অবশ্যই সম্মাননা পেতে সবার ভালো লাগে। আর এবার দুষ্টু কোকিলের জন্য পেলাম, ভালো লাগছে, বেস্ট প্লেব্যাক আর্টিস্ট। আর দুষ্টু কোকিলটা বলবো যে জীবন পাল্টে দিয়েছে কিনা জানি না, বাট আমার ক্যারিয়ারে আবার একটা নতুন মাত্রা যোগ করে দিয়েছে, যেটা মানে ক্যারিয়ারের এই পর্যায়ে এসে আবার মনে হলো যে নতুন করে আবার সবাই নতুন করে চিনছে, ভালো লাগছে অনেক। দুষ্টু কোকিল এখনো পর্যন্ত, দুষ্টু কোকিল রিলিজ হওয়ার পরে তো আসলে শোজগুলো একটু কম হয়েছে, বাট এই পর্যন্ত যতগুলো প্রোগ্রাম করেছে দেশে দেশের বাইরে ম্যাক্সিমাম জায়গাতে দুইবার পারফর্ম করতে হয়েছে। একবার গাওয়ার পরে যাওয়ার আগে বলছে আপু আরেকবার করেন, দেশের বাইরে আমেরিকাতেও তাই হয়েছে, দুইবার করে পারফর্ম করতে হয়েছে। আসছে এখনো যেহেতু ইনফরমেশন দেওয়ার পারমিশন নাই, বাট আই থিঙ্ক ভালো কিছু কাজ হচ্ছে, আসবে এর মধ্যে। ফিল্মের গান আসবে, কিছু নাটকের গান তো এবারই আসলো। জীবন সাথী নামে আমার এবং ইমরানের খুব সুন্দর একটা গান রিলিজ হয়েছে, খুব ভালো রেসপন্স। বেলাল খানের সাথে একটা নাটকের গান আসছে, নাটকের গান রেগুলার আসছে, বাট সিনেমার জন্য গান গাওয়া হয়েছে, খুব শীঘ্রই আসছে। এই তো আর কি, আর কিছু। ও হ্যাঁ, অয়নের সাথে, অয়ন চাকলাদারের সাথে একটা গান করেছি, সজীবের সাথে একটা গান করেছি, খুব সুন্দর। হ্যাঁ, জনম জনম গানটার নাম, সুন্দর। অয়ন তো আমার খুব পছন্দের একটা মানে ভাই, খুব ভালো মিউজিক করে, খুব ভালো গায়। সো ও আমাকে যখন অ্যাপ্রোচ করলো গানটা, ও আমাকে খুব প্রফেশনালি অ্যাপ্রোচ করেছে। আমিও বলেছি যে গানটা পছন্দ হলে আমি গাইবো, এবং সত্যি কথা বলতে গানটা আমার পছন্দ হয়েছে, তাই বললাম তো সিনেমার গান আসবে। যেহেতু এখনো পারমিশন নাই বলার, বাট আসবে, খুব তাড়াতাড়ি আসবে। মানে গাওয়া হয়ে গেছে, নামটা বলছি এখনো এখনো পর্যন্ত জানি না। যদি আমার প্রয়োজনীয়তা বোধ করা হয় সিনেমাতে আমার গানের, আমার গলার, তাহলে অবশ্যই গাইব।